শবনম একটা ব্রাইট স্টুডেন্ট, অত্যন্ত ব্রাইট স্টুডেন্ট। ওর ভীষণ ভালো কেরিয়ার, আগামী দিনে ও বিরাট বড় ডাক্তার হবে হয়তো। তাই ওর এত উজ্জ্বল কেরিয়ারটা নষ্ট করতে চাওয়া আমার একদমই উচিত হয়নি। আমি শবনমের কাছে ক্ষমা চাইছি। যতবার তুমি আমাকে আঘাত দিয়েছো, যতবার কষ্ট দিয়েছো আমাকে, ততবার আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে রোহিণীর কাছে ফিরে গেছি। সেটা শুধুমাত্র তোমার মনে জ্বালা ধরানোর জন্য। হ্যাঁ, আমি মানছি আমি ছেলে মানুষই করেছি, আমি একটা বাচ্চা ছেলের মতন কাজ করেছি। আমি তোমার হাতে পায়ে ধরতে পারি, তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ, আমি মা, আমার ছেলেকে বাঁচানোর জন্যে, রোহিণীকে বাঁচানোর জন্য, ওদের সংসারটা বাঁচানোর জন্যে তুমি যা বলবে আমি তাই করব। তুমি জানো রোহিণী সুইসাইড করতে গিয়েছিল? কি চান আন্টি? তুমি কলকাতা ছেড়ে চলে যাও, চিরকালের জন্য চলে যাও। আর তুমি যশকে বলবে না তুমি এখান থেকে চলে যাচ্ছ। আর এটা তো বলবেই না যে আমরা এসছি, আমরা বলেছি বলে তুমি চলে যাচ্ছ। পরিষ্কার? যেদিন থেকে আমি জানতে পেরেছি যে আমি যশের সন্তানের মা হতে চলেছি, সেদিন আমি বাধ্য হয়ে তোমার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটে গেছি শবনম। আমি কনসিভ করেছি শবনম। এ তো খুব ভালো কথা রোহিণী দি। এবার তোমার সঙ্গে আমার লড়াইয়ের শেষ কিনারায় আমি চলে এসেছি শবনম। এখন দুজনের মধ্যে কেউ একজন জিতবে। আমি কোনো দিন হারতে শিখিনি, আমি বরাবর জিতেছি। আর তোমার সঙ্গে এই চূড়ান্ত লড়াইয়েও আমিই জিতব, এই নিয়ে আমার কোনো সংশয় নেই। জয়দা সব ঠিকঠাক তো? হ্যাঁ, সব ঠিকঠাক। তোদের সব ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কতক্ষণ ধরে এখানে বসো? এ কি আমাকে দেখে তোমার উঠে যেতে ইচ্ছে করলো? মাইকেল, চায়ের টাকাটা। আমারও খুব খিদে পেয়েছে শবনম, আমাকে অন্তত একটা অমলেট খাওয়াও। সেটা তো মাইকেল খাওয়াবে। পেমেন্টটা তো তুমি করবে। মাইকেল, আরেকটা অমলেটের টাকা কেটে নিও। এক মিনিট শবনম, খাওয়াতে গেলে না সামনে বসে খাওয়াতে হয়, শুধু টাকা দিয়ে দিলেই হয় না। বাড়িতে বউ থাকতে বাইরের মেয়ের সাথে ফ্লার্ট করতে তোমার লজ্জা করে না? কি? ফার্দার আর কখনো তুমি আমার পেছন পেছন ঘুরবে না। জলসা, নিজের বউটাকে তো সম্মান করো, অন্তত নিজেকে তো সম্মান করো। শবনম। কি শবনম? হ্যাঁ, কি শবনম? শবনম, এটা কি করছো তুমি? কেন করছো এরকম? এটা একটা পাবলিক প্লেস তো তোমার মনে থাকে না কথাটা? এটা যে একটা পাবলিক প্লেস, সেটা কি মনে রাখার দায়িত্ব শুধুমাত্র আমার? কেন জলসা, কিসের জন্য বারবার তুমি আমার সাথে যেচে যেচে কথা বলতে আসো? আমি কথা বলতে না চাইলেও কি চাও তুমি আমার কাছ থেকে? কি চাও জলসা? তুমি কি আমাকে আর 5টা মেয়ের মতো সস্তা ভেবেছো? হোয়াট হ্যাপেন্ড শবনম? কি হয়েছে তোমার? তুমি প্লিজ আমাকে খুলে বলো, আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কি কোনো কারণে আপসেট? আমি তোমার কারণে আপসেট। আমি তোমার কারণে আপসেট জজদা। এখন তো আমার মনে হচ্ছে আমাকে তোমার জন্যই কলেজও ছাড়তে হবে। What do you mean by this? বুঝতে পারছো না? বুঝতে পারছো না আমি কি বলছি? আমি তো বাংলাতেই কথা বলছি, না বোঝার তো কিছু নেই। কিসের জন্য জজদা আমি যেখানেই যাই তুমি আমার পেছন পেছন যে আমাকে ফলো করো? কিসের জন্য? কি চাও তুমি আমার কাছ থেকে? আমি কি একবারও তোমাকে বলেছি আমার কাছে এসো, আমার সাথে এসে ফ্লার্ট করো, আমাকে মিষ্টি মিষ্টি কথা বলো? আমি কি অপরাধ করেছি জজদা? কিসের জন্য তুমি আমার সাথে এরকম করো? কেন করছো তুমি এরকম? কেন এইভাবে আমাকে সবার সামনে অপমান করছো? কি করেছি আমি? কি করনি তুমি? আজকে যখন আমি তোমার বাড়িতে ছিলাম, তোমার বাড়ি ছাড়তে আমি বাধ্য হয়েছি শুধুমাত্র তোমার জন্য জজদা। কারণ তোমার বাড়িতেও তুমি কোনোদিন আমাকে স্পেয়ার করনি। রাত বিরেতে আমার ঘরে চলে এসেছো, আমি তো তোমাকে বারণ করেছিলাম এসো না আমার ঘরে, এসো না, তাও তুমি আমার কোনো কথা শোনোনি। কেন জজদা? আমরা গরিব বলে, অন্য ধর্মের মেয়ে বলে আমরা কি এতটাই সস্তা যে আমাদের সঙ্গে যা খুশি তাই করা যায়? শবনম, নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট শবনম। তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছো, যে পয়েন্টটা তুমি রেজ করছো, এই পয়েন্টটাকে আমি কতটা সম্মান করি এটা বোধহয় তুমি আজ অব্দি বুঝতে পারোনি। এই যে কথাটা বলছো না, এটা তোমার বাইরের, পুরোটাই বাইরের, কিন্তু মনে মনে তুমি কোনোদিনও আমাকে সম্মান করনি জজদা। তুমি আমাকে সস্তার মেয়ে ভেবেছো, তাই তো তোমার ঘরে বউ থাকতে দিনের পর দিন আমাকে কুপ্রস্তাব দিয়েছো। জাস্ট শাট আপ। ইউ শাট আপ।
হাজার প্রয়োজন হলেও না আমি তোমার কাছে যাব না জজদা। যেদিন তোমাকে আমার প্রয়োজন হবে তার আগে আমি মরে যেতে চাই। তোমার কাছ থেকে সাহায্য নেওয়ার কথা আমি কোনোদিনও ভাববো না জজদা, কারণ যে রক্ষক সেই তো ভক্ষক। তোমার কাছ থেকে আমি জীবনে সাহায্য নেব না। দাদু ভাই, ওনাকে তুমি চেনো? এটা আমার মাম্মাম হয়। এই জয়টা আপনাদের সত্যি কথা বলেনি তো, তাই না? আপনি চেনেন না মাসিমা ওকে? একদম চেনেন না, বড্ড মিথ্যাবাদী মেয়ে। এই জয় আমাকে ওখানে ফেলে রেখেছিল যাতে আমার বাচ্চাটাকে আমাকে ফেরত দিতে না হয়। আমি আমার ছেলেকে নিয়ে আমি এক্ষুনি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। মিথ্যাবাদী চোর, লজ্জা করে না তোমার আমার সামনে দাঁড়াতে? তোমার রঘুবীর স্বয়ং তার প্রজাদের ডাক কোনো কালে উপেক্ষা করতে পারেননি। তুমি কি করে করবে? যাও মা, তোমার প্রজাদের সামনে গিয়ে দাঁড়াও। ব্যাস, আর একটা দিন, তারপর গোটা সুস্বাদু মশলার কোম্পানি আমার হাতের মুঠোয়। কাল শ্যামা বাড়ি ফেরার আগেই সবকিছু আমার নামে করে নিতে হবে, সব। দাঁড়াও মেজো বৌদি। এসো তাড়াতাড়ি এসো, দেখো না পিসি কিছুতেই সাড়া দিচ্ছে না। দেখো না কতবার করে ডাকলাম, কিছুতেই সাড়া দিচ্ছে না পিসি। লোকনাথ চিরনিদ্রায় শায়িত হয়েছেন উনি, পরলোকের পথে যাত্রা করেছেন। আমি আজ ওনার সেই দায় থেকে ওনাকে মুক্তি দিলাম বাবা। দায় শুধু আমার, ওনাকে আগলানোর, ওনাকে বাঁচানোর, ওনাকে ভালো। এবার দীপুর একটা ডিভোর্স হয়ে গেলেই সুন্দর ভালো যোগ্য একটা মেয়ে দেখে দীপুর বিয়েটা। তনু মানে শরীর মাস্টার মশাই, শরীর মানে কায়া, তনু কলেবার দেহ। নন্দ, তুমি সত্যি আজকে আমাদের মাথা উঁচু করলে। চোরের একটাই পরিচয় হয়, সে চোর। সৌরভ, সৌরভদা যখন চাইছে তখন দাদা ভাইয়ের ঘর সার্চ করা হবে। তুমি কি বলছো? যা বলছি ঠিক বলছি বকুল। আর দাদা ভাইয়ের ঘর সৌরভদা সার্চ করবে। আমার দিদির বিয়ে হবে, আর এখানেই হবে। আজকে রাতে 50টা সন্দেশ খেয়ে যাবেন। ঘনা ফটকে মদনা চ, দরকার হলে বরকে তুলে নিয়ে আসবো। তোমার দাদাকে একেবারে পাগল হয়ে গেছে। ছি ছি, শুধু ভিতর ডিম, আসল সময় হাত পা কাঁপে, হার হয়ে যায় হিম। এত বড় কথা আর নয়, চলো। ফিরিতে তোমার চা। সিঁদুরে থাক। হ্যাঁ, এই সিঁদুরে থাক কোথায় গেল? চুচকে বাতি খোঁজ। কাল রাতে কি করেছিলে? আমি জানি না কে কোথায় থেকে এটা সিঁদুর। কি যে বলো না ডার্লিং, কালকে রাতেই তো তুমি আর আমি। তোমার রঘুবীর স্বয়ং তার প্রজাদের ডাক কোনো কালে উপেক্ষা করতে পারেননি। তুমি কি করে করবে? যাও মা, তোমার প্রজাদের সামনে গিয়ে দাঁড়াও। ব্যাস, আর একটা দিন, তারপর গোটা সুস্বাদু মশলার কোম্পানি আমার হাতের মুঠোয়। কাল শ্যামা বাড়ি ফেরার আগেই সবকিছু আমার নামে করে নিতে হবে, সব। দাঁড়াও মেজো বৌদি। তনু মানে শরীর মাস্টার মশাই, শরীর মানে কায়া, তনু কলেবার দেহ। নন্দ, তুমি সত্যি আজকে আমাদের মাথা উঁচু করলে। চোরের একটাই পরিচয় হয়, সে চোর। সৌরভ, সৌরভদা যখন চাইছে তখন দাদা ভাইয়ের ঘর সার্চ করা হবে। তুমি কি বলছো? যা বলছি ঠিক বলছি বকুল। আর দাদা ভাইয়ের ঘর সৌরভদা সার্চ করবে।
আমার দিদির বিয়ে হবে আর এখানেই হবে। আজকে রাতে 50টা সন্দেশ খেয়ে যাবেন। ঘনা ফটকে মদনা চ, দরকার হলে বরকে তুলে নিয়ে আসবো। তোমার দাদাকে একেবারে পাগল হয়ে গেছে। ছি ছি, শুধু ভিতর ডিম, আসল সময় হাত পা কাঁপে হার হয়ে যায় হিম। এত বড় কথা আর নয়, চলো।